নমস্কার। আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে পড়বো। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধে পড়বো। এবারে দেখো যে কারেন্ট ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোস্ট্যাটিক্স এর ডিফারেন্সটা কি। এতদিন আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে কি বোঝায় না, আমাদের পজিটিভ বা নেগেটিভ যে চার্জগুলো আছে সেগুলো হচ্ছে ইমমোবাইল। ইমমোবাইল বলতে কি না, চার্জগুলোর কোনো রকম নড়বে না পজিশন থেকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করেছি না, এরকম একটা প্লেট নিয়েছি, প্লেট নিয়ে এখানে একটা পার্টিকুলার সারফেস চার্জ ডেন্সিটির জন্য আমরা এই পয়েন্টে বা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছি গাউস ল থেকে। সেই সমস্ত কিছু জিনিসগুলো কি, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে। আর কারেন্ট ইলেকট্রিসিটি যেটা ডিল করবে, এটা হচ্ছে যে ডিলস উইথ মুভিং চার্জ। ঠিক আছে, যেখানে মুভিং চার্জের সম্বন্ধে ডিল করা হবে। আর মুভিং চার্জ বলতে কি বোঝায়, মুভিং চার্জ বলতে কি মানে মুভিং চার্জ কেন হয় না, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই আমাদের আমাদের হচ্ছে যে এই ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ যেটা বলা হয় সেটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য এটা আমরা কি দেখতে পেলাম না, কারেন্ট ইলেকট্রিসিটি দেখতে পেলাম। এবং টেম্পারেচার ডিফারেন্সের জন্য কি পাচ্ছি, টেম্পারেচার যদি ডিফারেন্স হয়ে যায়, টেম্পারেচার টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমরা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার, সেটা কি হবো, আমরা হিট ফ্লো পাবো। ঠিক আছে, কোনো কিছু একটা ফ্লো যদি পেতে হয় কারেন্ট হোক, হিট হোক, ঠিক আছে, বা হচ্ছে মেটেরিয়াল হোক, তাহলে কি হবে, কিছু একটা ডিফারেন্স লাগবে। যেমন হচ্ছে মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, মেটেরিয়ালের ক্ষেত্রে ডিফিউশন হবে, ডিফিউশন বা ব্যাপন। ঠিক আছে, ডিফিউশন বা ব্যাপন। এই যে ব্যাপনের জন্য কি লাগে, ব্যাপনের জন্য আলাদা আলাদা, ধরো ঘরের একটা প্রান্ত আছে, এই প্রান্তে কনসেন্ট্রেশন তোমার অনেকটা বেশি আছে, এই প্রান্তে কম আছে, তাহলে বেশির থেকে কমের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফিউশন হচ্ছে। যখনই ফ্লো হতে হবে, তখনই কিছু না কিছু আমার একটা ডিফারেন্স হতে হবে। এখানে কারেন্ট পেতে গেলে কি হবে, কারেন্ট ইলেকট্রিসিটি পেতে গেলে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের লাগবেই। ঠিক আছে, এবারে কারেন্ট ইলেকট্রিসিটিকে কিভাবে আমরা ডিফাইন করব, কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলবো। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ, আমরা যেটা বলছি চার্জ ফ্লো পার ইউনিট টাইম, এই যে কোয়ান্টিটি হবে সেটাকে আমরা বলবো কারেন্ট। কতগুলো চার্জ, ধরা যাক এটা একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের এর মধ্য দিয়ে কিউ চার্জ ফ্লো করে গেছে টি টাইমে, তাহলে আমরা কারেন্ট কত বলবো, আই ইকুয়াল টু কিউ বাই টি বলবো। ঠিক আছে, এই কারেন্টের যে ইউনিট বা একক, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিট বা একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট অ্যান্ড স্টেডি কারেন্ট। ট্রানজিয়েন্ট কারেন্ট মানে কি, ট্রানজিয়েন্ট কারেন্ট মানে যে হঠাৎ করে যে কারেন্টটা, মানে একটুখানি সময়ের জন্য, মানে কি না, অল্পক্ষণ, স্বল্প আহ, স্বল্পস্থায়ী স্বল্পস্থায়ী যে কারেন্ট হবে, ঠিক আছে, কম সময়ের জন্য, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। আর স্টেডি কারেন্ট কি না, এটা হচ্ছে অনেকক্ষণ ধরে একই মাত্রায় প্রবাহ পাবো, অনেকক্ষণ একই মাত্রার প্রবাহ পাবো। ঠিক আছে, একই মাত্রার প্রবাহ বা কারেন্ট যখন পাবো, সেটাকে আমরা বলছি স্টেডি স্টেট কারেন্ট। এবার এই যে অ্যাম্পিয়ারটা কতটা, এক অ্যাম্পিয়ার মানে কত, 10 অ্যাম্পিয়ার মানে কত, 10⁴ মানে কত, এটা বুঝতে গেলে আমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল লিখতে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে যেটা বোঝা যায়, ঠিক আছে, যে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, যে বাড়ির যে কারেন্ট আছে সেটা কত, সেটা অফ দ্য অর্ডার অফ 1 অ্যাম্পিয়ার অর্ডারের থাকে। যে ফিউজগুলো দেখবে যে মেন্সের সঙ্গে থাকে, ওটা যে 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ থাকে, তাই না, তার মানে হচ্ছে অবশ্যই
ডোমেস্টিক কারেন্ট হচ্ছে অফ দ্য অর্ডার অফ 1 অ্যাম্পিয়ার এর অর্ডারের থাকে। লাইটেনিং মানে কি, বজ্রপাত যদি হয়, এটা লাইটেনিং এর জন্য কি, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। ট্রানজিয়েন্ট কারেন্ট হচ্ছে 10⁴ অ্যাম্পিয়ারের এই অর্ডারের হয়। নার্ভ ইম্পালস, আমাদের যে হাতে পায়ে গরম লাগলে যে সিগন্যালটা মাথার মধ্যে চলে যাচ্ছে নার্ভের মধ্যে, সেই তার তার মানটা কত, তার মান হচ্ছে 10⁻⁻⁴ থেকে 10⁻⁵ এই অর্ডারের আমাদের হয়ে থাকে নার্ভ ইম্পালসটা। ঠিক আছে, তার মানে যে 1 অ্যাম্পিয়ার কতটা বড় বা কতটা ছোট সেটা এখান থেকে অনেকটা বোঝা যায়। ঠিক আছে, এছাড়া তো নাম্বার অফ চার্জ ফ্লো পার ইউনিট এরিয়া দিয়ে তো বোঝা যায়। ঠিক আছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার বলতে বোঝাচ্ছে যে 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ কি হবে না, 1 সেকেন্ডে প্রবাহিত হলে, 1 সেকেন্ডে প্রবাহিত হলে তাকে বলা হয়, প্রবাহিত হলে সেটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেটি 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে 1 অ্যাম্পিয়ারের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে, 1 অ্যাম্পিয়ারের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, এই একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম, একটা ইলেকট্রনের চার্জ। তার মানে 1 অ্যাম্পিয়ারের মধ্যে 1/1.6 × 10⁻⁹ এতগুলো ইলেকট্রন থাকবে, নিয়ারলি ইকুয়াল টু কত, 6.1 × 10⁻18 এতগুলো ইলেকট্রন থেকে থাকে। ঠিক আছে, আমরা যেটা দেখতে পেলাম এতগুলো ইলেকট্রন থাকবে তোমার হচ্ছে একটা মাত্র 1 অ্যাম্পিয়ারের মধ্যে এই ইলেকট্রনটা থাকবে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে দিস অ্যামাউন্ট অফ ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এবার সে তো হলো, সবই তো বুঝলাম, কিন্তু কেরিয়ার অফ কারেন্ট, এই যে আমরা বলছি চার্জ ফ্লো পার ইউনিট টাইমটাকে কারেন্ট বলছি, তাহলে কারেন্টটাকে কে বহন করে নিয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে কারেন্ট যে কেরিয়ার বা বহনকারী বিভিন্ন রকম। যদি আমরা কন্ডাক্টর দেখি, কন্ডাক্টর দেখলে যে কেরিয়ার অফ কারেন্ট কি হবে না, ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে প্রচুর পরিমাণে। এই ফ্রি ইলেকট্রন গুলো কি হচ্ছে না, কারেন্টটাকে বহন একদিক থেকে অন্যদিকে বহন করে নিয়ে যায়। অর্থাৎ কন্ডাক্টর আছে, এই ধরো কন্ডাক্টর আছে, এই দুই প্রান্তে আমি একটা আলাদা বিভব প্রভেদ দিয়ে রেখেছি, ভি হচ্ছে একটা ভোল্টেজ দিয়ে রেখেছি। এখনই বললাম যে কারেন্ট ফ্লো করতে গেলে একটা ডিফারেন্স দরকার, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে রেখেছি, এই যে কারেন্ট যে যাচ্ছে, ঠিক আছে, সেটা কে নিয়ে যাচ্ছে, সেটা বহন করছে ইলেকট্রন। এবং হচ্ছে কনভেনশনাল যে কারেন্টের দিক, এটা হচ্ছে ইলেকট্রনের অপোজিট টু ইলেকট্রন, অপোজিট টু ইলেকট্রন। ঠিক আছে, এবার আমাদের আরেকটা কি আছে, কেরিয়ার অফ কারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন হলো। আমরা যদি আয়ন নিয়ে নিই, আমরা তো দেখেছি যে ধরো নুন জল যদি হয় NaCl, হ্যাঁ, এই জল দিলাম, তড়িৎ বিশ্লেষ্য যাকে বলা হয়, ইলেকট্রোলাইট। আয়নের থেকেও আমরা বলবো যে ইলেকট্রোলাইট যদি হয়, ইলেকট্রোলাইট, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো করতে পারে। সেক্ষেত্রে আমাদের যে আয়ন আছে Na+ এবং Cl-, এরা দুজন হচ্ছে এই ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেরিয়ার। এই ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেরিয়ার অফ কারেন্ট হচ্ছে আমাদের যে আয়ন্স হচ্ছে ইলেকট্রোলাইটের জন্য কেরিয়ার। যদি আমরা গ্যাস নিই, গ্যাস কোনো কিছু আয়নাইজ গ্যাস থাকলে, আয়নাইজ গ্যাসের ফ্রি ইলেকট্রনও পাবো, ফ্রি ইলেকট্রনের সাথে সাথে আর কি পাবো, আর হচ্ছে আমাদের আয়ন্সও পাবো, পজিটিভ এবং নেগেটিভ আয়নও পাবো। গ্যাসের ক্ষেত্রে আমরা এই এই জিনিসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি পাবো, সেমিকন্ডাক্টর যখন চ্যাপ্টার আসবে তখন আমরা দেখব, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রন অ্যান্ড হোল দুটোই হচ্ছে আমাদের কেরিয়ার অফ কারেন্ট। ঠিক আছে, মোটামুটি তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কেরিয়ার অফ কারেন্টটাকে কে বহন করে নিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এই ব্যাপার, এটা দেখলাম। ঠিক আছে, এবারে আমরা যেটা আসছি যে ওহমস ল। ঠিক আছে, ওহমস ল, এটা হচ্ছে যে কি, কে আবিষ্কার, এটা তোমরা ক্লাস 10-এই পড়েছো। ঠিক আছে, ক্লাস 10-এ বেসিক্যালি যেটা পড়েছিলে, কোন একটা যদি কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টরের এগেনস্টে আমরা যদি একটা ভোল্টেজ দেই, একটা পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা দেই, ঠিক আছে, এটা সেল আছে, সেল ব্যাটারি যোগ করি, এবং তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, আই কারেন্ট ফ্লো করলে কি হবে, অবশ্যই আই
প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ বা বা হচ্ছে যে আই প্রপোর্শনাল ভি, বা অথবা এখান থেকে দেখা যায় যেটা ভি প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট তত বাড়বে, সোজা কথায়। এবং এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা উঠাতে গেলে কি একটা ইকুয়ালিটি লাগবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এই যে আর, আর যেটা বলা হচ্ছে, আর হচ্ছে কি, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল, রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, মেটেরিয়ালের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে আর, আর এর মানটা। বিভিন্ন ভ্যালু যদি হয়, কন্ডাক্টর যদি আলাদা আলাদা নেওয়া হয়, সিলভার সিলভার যদি নেওয়া হয় সেক্ষেত্রে আলাদা হবে, গোল্ড যদি নেওয়া হয় আলাদা হবে, কপার যদি নেওয়া হয়, ঠিক আছে, কপার যদি নেওয়া হয়, অ্যালুমিনিয়াম যদি নেওয়া হয়, প্রতিটা ক্ষেত্রে রেজিস্ট্যান্স আলাদা হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সটা আমরা পরে আসছি, কিন্তু ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট বা কারেন্ট প্রপোর্শনাল টু ভোল্টেজ, এই যে রিলেশনটা, এটা হচ্ছে ওহমস ল। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, আই এবং ভি এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, লিনিয়ার রিলেশনশিপ অর্থাৎ আমরা যদি একটা গ্রাফ টানি, গ্রাফ টানলে এখানে যদি আমি ভি ভি নেই, এখানে যদি আমরা আই নেই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এই, এটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এই যে নতি, নতি হচ্ছে কত, নতি হচ্ছে ধরা যাক এটা যদি থিটা যদি হয় নতি, হ্যাঁ, বা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা তো একবার ট্যান থিটা ধরা হয়, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে আর। ঠিক আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট ফ্লো কিন্তু তত কম হবে, রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু কারেন্ট ফ্লোটা কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এটা ওহমস ল, এবং হচ্ছে এই, এই যে রিলেশনটা যারা মেনে চলে, ঠিক আছে, এই যে রিলেশনটা যদি মেনে চলবে যারা ভি প্রপোর্শনাল টু আই, সেই ধরনের, সেই ধরনের যে মেটেরিয়াল, হ্যাঁ, সেটাকে আমরা বলবো ওহমিক, ওহমিক মেটেরিয়াল, ওহমিক মেটেরিয়াল। সবাই কিন্তু এটা মেনে চলে না, আমরা পরে 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 আসছি যে সব সব ধরনের মেটেরিয়াল, সব ধরনের জিনিস কিন্তু এই ওহমের ল যে মেনে চলবে এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এবার আমরা যে রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্স আছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের বিভিন্ন রকম টাইপ হয়। কিরকম, যে আমরা কোনো একটা সার্কিট যদি ইউজ করি, সেটা হচ্ছে এটা ফিক্সড রেজিস্টার হিসাবে ইউজ করতে পারি, এটা আর, এটা হচ্ছে আমাদের ফিক্সড রেজিস্টার, ফিক্সড রেজিস্টার ইউজ করতে পারি। বা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে একটা, একটা ভেরিয়েবল, যেরকম একটা নিলাম, যেরকম দরকার সেরকম আমরা ইউজ করব, ভেরিয়েবল রেজিস্টার হতে পারে। ভেরিয়েবল রেজিস্টার মানে কি, যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হতে পারে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ফিক্সড রেজিস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, ফিক্সড রেজিস্টারের ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের যেটা আছে পোটেনশিওমিটারও এক ধরনের ভেরিয়েবল রেজিস্টার হিসেবে আমাদের ইউজ করা যায় অনেক সময়। ঠিক আছে, এইখানে একটা এক প্রান্ত দেওয়া হবে, যতটুকু দরকার পোটেনশিওমিটারও এক ধরনের ভেরিয়েবল পট বা পোটেনশিওমিটারও এক ধরনের ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে আমরা ইউজ করে থাকি। এছাড়া আছে কিনা কার্বন রেজিস্ট্যান্স আছে আমাদের, কার্বন, কার্বন রেজিস্ট্যান্সও আছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সও আছে। আর বিভিন্ন মেটেরিয়াল যদি থাকে তার রেজিস্ট্যান্সের মান বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, এই কার্বন রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা মোটামুটি খুব স্মল রেজিস্ট্যান্স থেকে 1 ওহম এরকম থেকে মোটামুটি আমাদের কত যে কয়েক মেগা ওহম, মেগা ওহম অর্থাৎ কি, মেগা ওহম বা হচ্ছে 10⁻7, মেগা ওহম মানে 10⁻6 ওহম, এই পর্যন্ত এই অর্ডারের আমরা রেজিস্ট্যান্স কার্বন রেজিস্ট্যান্সের মাধ্যমে পেয়ে থাকি। যেটা হচ্ছে কন্ডাক্টর যেগুলো থাকবে, কন্ডাক্টর যেগুলো থাকবে সেটা হচ্ছে সিলভার, সিলভার গোল্ড, এগুলোর রেজিস্ট্যান্স খুবই কম হয়। এগুলো রেজিস্ট্যান্স কত, মানে ছোট স্মল যদি লেন্থের নেওয়া হয় আমাদের, আমরা 0.01 ওহম, মানে খুবই কম, মানে খুবই ছোট ছোট অর্ডারের রেজিস্ট্যান্স এখানে পাবো আমরা। ঠিক আছে, আর যেগুলো অ্যালয় আছে, নাইক্রোম অ্যালয়, নাইক্রোম, হ্যাঁ, বা অন্য অন্য ধরনের যে অ্যালয় আছে, কনস্ট্যান্টেন, এইগুলো যে অ্যালয়গুলো আছে, অ্যালয়ের মাধ্যমে আমাদের একটু বেশি রেজিস্ট্যান্স পাবো। ঠিক আছে, এটা আমরা মোটামুটি এই রেজিস্ট্যান্সের বিভিন্ন টাইপস গুলো হচ্ছে এরকম দেখানো গেল। এবার এই যে রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্স কার কার উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স হচ্ছে, এটাও ক্লাস 10 এর সাবজেক্ট ছিল, রেজিস্ট্যান্সটা তোমরা পড়েছিলে।
কার কার উপর নির্ভর করে? আর আর হচ্ছে যে আমাদের পরিবাহীর যে লেন্থ যত বাড়বে, ঠিক আছে, লেন্থ যত বাড়বে, লেন্থ যদি ছোট হয়, রেজিস্ট্যান্স যদি আর হয়, লেন্থ যদি দ্বিগুণ হয়ে যায়, ডবল হয়ে যায়, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে 2R, ঠিক আছে। তাহলে আর প্রপোর্শনাল টু এল হয়ে গেল, একটা হয়ে গেল। আবার কি, আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ কোনো একটা কন্ডাক্টর এরিয়া তুমি যদি বাড়িয়ে দাও, এই এরিয়া এবং লেন্থ যদি সেম রেখে, ঠিক আছে, এখানে কি এরিয়া সেম আছে, এরিয়া এ আছে, এরিয়া এ আছে, লেন্থ কিন্তু 2l হয়ে গেছে, লেন্থ কিন্তু এল হয়ে গেছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এরিয়া আছে আমাদের এ আছে, ঠিক আছে, লেন্থ কিন্তু এল আছে। এই দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, আর একটু মোটা নিয়ে নিলাম, ঠিক আছে, মোটা নিয়ে নিলে কি হবে, এরিয়া হয়ে যাচ্ছে আমাদের 2a, লেন্থ হয়ে যাচ্ছে এল আছে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা, এটা যদি আর হয়, এই ক্ষেত্রে R/2 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্স তত কম হবে। এর কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের যে কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লো হচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, রেজিস্ট্যান্স দেবে। যত এরিয়া বাড়বে, ইলেকট্রনগুলো কি তত তত তো আমাদের ভালো করে স্পেসিং এ যেতে পারবে, তাই তো, মানে রেজিস্ট্যান্সটা কম হবে। তার মানে এই দুটো ল থেকে আমরা জানি যে প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট আসবে। এই দুটো মিলালাম, এই 1 আর 2, যেটা আমরা আগেও অনেকবার মিলিয়েছিলাম, যে সেই মহাকর্ষ সূত্র এ প্রপোর্শনাল টু m1 m2, এ প্রপোর্শনাল টু 1/r², এটা মিলিয়েই আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট জি এসেছিল। সেরকমই এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, কিরকম না, রো আসবে। এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট রো নিলাম আমি, ইন্টু L/A, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্সের ভ্যালু। তার মানে কি, আর রো L/A। এই রো এর যে ভ্যালুটা হচ্ছে, এই রোটাকে আমরা বলবো রেজিস্টিভিটি, ঠিক আছে, রেজিস্টিভিটি এটা হচ্ছে রো এর, রোটাকে বলছে রেজিস্টিভিটি। এটা কি, এটা ডিপেন্ড করছে মেটেরিয়ালের উপর, ডিপেন্ড করবো কিরকম কি মেটেরিয়াল আছে, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে রেজিস্টিভিটির মানটা কি হবে না হবে, ঠিক আছে। যদি সিলভার থাকে একরকম, গোল্ড থাকে একরকম, আমাদের যদি কাঠ থাকে, উড থাকে আর একরকম, উড থাকলে অন্যরকম, সিলভার থাকলে অন্যরকম, ঠিক আছে। উডের মধ্যে তো কারেন্ট যায় না, যা হয় লেন্থ যদি একই থাকে, এরিয়া যদি একই থাকে, কার জন্য যাচ্ছে না, এই রেজিস্টিভিটি এই প্রপার্টির জন্য আমাদের আমাদের যাচ্ছে না, তাই তো, আমাদের রেজিস্টিভিটি এই প্রপার্টির জন্য আমাদের যাবে না, রেজিস্ট্যান্সের এই প্রপার্টির জন্য যেতে চাইবে না। এবার দেখো, আমরা মেটেরিয়ালগুলো, যে রেজিস্টিভিটির উপর ভিত্তি করে মেটেরিয়ালগুলোকে ক্লাসিফাই করা যায় কিরকম। এক হচ্ছে আমাদের মেটেরিয়াল হিসেবে আছে না কন্ডাক্টর আছে। কন্ডাক্টর হচ্ছে কি না, ইজি ফ্লো অফ কারেন্ট। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হবে, ইজি ফ্লো অফ কারেন্ট। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর হচ্ছে নট কন্ডাক্টর, ঠিক আছে, কিন্তু কন্ডাক্টরের মতো। তাহলে কি, এটা হচ্ছে যে মডারেট, আমি কি মডারেট ফ্লো অফ কারেন্ট। আর 3 হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কি হচ্ছে, ইনসুলেটর বা অন্তরক হচ্ছে নো ফ্লো অফ কারেন্ট, নো ফ্লো অফ কারেন্ট। এখানে নো ফ্লো অফ মানে কারেন্ট মানে কি, মানে যেই কন্ডাক্টরের এগেনস্টে, এই যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টর এগেনস্টে আমরা একটা ভোল্টেজ দিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে কি খুব তা কারেন্ট ফ্লো করে যাচ্ছে। এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটা ভোল্টেজ অবশ্যই দেব, সেই ভোল্টেজের জন্য কারেন্টের ভ্যালুটা অনেকটা কম হবে। এবং ইনসুলেটরের জন্য কি হবে না, কারেন্ট একেবারেই ফ্লো করবে না, ঠিক আছে, ইনসুলেটরের জন্য নো কারেন্ট ফ্লো, ঠিক আছে, এটা সেমি, আর এটা হচ্ছে অনেকটা বেশি কারেন্ট ফ্লো করবে। এই যে কন্ডাক্টর যেগুলো আছে, কোনগুলো কন্ডাক্টর হচ্ছে যে, আমরা পরপর যদি আমরা লিখি, সিলভার কন্ডাক্টর, তাই তো, কপার, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এছাড়া কি আছে, মার্কারি আছে, মার্কারি, ঠিক আছে, পারদ যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে। তারপর হচ্ছে টাংস্টেন আছে,
হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে যে আমাদের কন্ডাক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, সেমিকন্ডাক্টরের মধ্যে কোনগুলো পড়ছে? সিলিকন পড়ছে, সিলিকন পড়ছে, জার্মেনিয়াম পড়ছে, তাই তো জার্মেনিয়াম পড়ছে, আর কি পড়ছে? কার্বন পড়ছে। এগুলো হচ্ছে জার্মেনিয়াম নিয়াম, এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ছে। আর ইনসুলেটরের মধ্যে কোনগুলো পড়ছে? আমাদের ওয়াটার যেটা আছে, ওয়াটার ইনসুলেশন ভ্যালুটা খুবই কম, যদিও তো ওয়াটার পড়ছে। হার্ড রাবার যেগুলো আছে সেগুলো পড়ছে। ঠিক আছে, তারপর হচ্ছে পুরো ফিউজ NaCl যেটা আছে সেটাও পড়ছে। এগুলো হচ্ছে ইনসুলেটর হিসেবে জল দেবো না, কিন্তু জল দিলে কিন্তু ইনসুলেটর হিসেবে কাজ করতে পারবে না। এগুলো এগুলো হচ্ছে পড়ছে। এবার রেজিস্টিভিটির ভ্যালুটা আমরা এক্ষুনি দেখলাম যে রেজিস্টিভিটির যে ভ্যালুটা আছে, এবং রেজিস্টিভিটির যে ইউনিট, রেজিস্টিভিটির যে ইউনিট সেটা হচ্ছে কত? রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার। এর ইউনিট কত না? ওহম, ওহম মিটার। ঠিক আছে, আর সিলভারের রেজিস্টিভিটি ভ্যালুটা কত না? এটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, কপারের হচ্ছে 1.6 ইন্টু 1.6 1.7 ওহম মিটার। অ্যালুমিনিয়ামের কত না? 2.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। মার্কারি হচ্ছে 98 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, কার্বনের হচ্ছে কত? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, কার্বন হচ্ছে অর্ডার অফ 10⁻⁻5 ওহম মিটার। ঠিক আছে, তো গ্রাফাইট যেটা আছে 10⁻⁻5 ওহম মিটার, মোটামুটি কন্ডাক্টর হিসেবেই ধরা যায়। সিলিকনের ক্ষেত্রে কত? সিলিকন হচ্ছে 2300 ওহম মিটার। ওহম মিটার এটা হচ্ছে কত? 0.2 এরকম, মোটামুটি এই এত ওহম মিটার। জার্মেনিয়ামের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে কি? ওয়াটারের ক্ষেত্রে মোটামুটি 10⁵ ওহম মিটার। ওহম মিটার। হার্ড রাবারের ক্ষেত্রে 10⁻14 ওহম মিটার। ঠিক আছে, NaCl এর ক্ষেত্রেও মোটামুটি 10⁻14 থেকে 15 ওহম মিটার। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে ভ্যালু ভ্যালু হিসাবে, হ্যাঁ, আমরা যদি ভ্যালু হিসাবে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে যে সিলভার বা কপারের যে ভ্যালুটা আছে, মানে সেম লেন্থ এবং এরিয়ার জন্য, ঠিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াটার বা হচ্ছে NaCl এর থেকে অনেক অনেক বেশি কন্ডাক্টিভিটি আছে। ঠিক আছে, এখান থেকেই আমরা যে মেটেরিয়াল গুলোকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে পারবো। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবারে আমরা চলে আসব যে নেক্সট আমাদের যে টপিক আছে, সেটা হচ্ছে কালার কোড ফর রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমরা কালার কোডে চলে আসবো। কালার কোডে কি বলেছে? কার্বন রেজিস্ট্যান্স, এই যে আমরা এক্ষুনি বললাম না, কার্বন রেজিস্ট্যান্স থেকে মোটামুটি 1 ওহম থেকে কয়েক মেগা ওহম পর্যন্ত নেওয়া যায়, এর একটা কালার কোড আছে। তুমি তো কার্বন রেজিস্ট্যান্সটা বেসিক্যালি কি হয়, এখানে একটা মেটাল থাকে। ঠিক আছে, এখানেই কার্বন রেজিস্ট্যান্সটা এরকম ভাবে ঢোকানো থাকে। এর উপরে একটা একটা ইনসুলেটরের কভার থাকে, তার উপরে এখানে এই জিনিসটা থাকে। এবং এটা একটা খুবই ছোট, খুবই যে মানে কি বলবো, ফিজিক্যালি যেটা আছে সেটা খুবই স্মল। ঠিক আছে, ফিজিক্যালি যেটা আছে খুবই স্মল কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলবো না, স্মল লেন্থে। এবার এই লেন্থের উপর তো তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু লিখতে গেলে তো হবে না, দেখতে পাওয়া যাবে না, ক্ষতি ক্ষতি দেখতে পাওয়া যাবে। যেটা করা হয় যে কার্বন রেজিস্ট্যান্সের যে ভ্যালু কত আছে সেটা জানতে গেলে এর উপর কালার কোডিং করা হয়। ঠিক আছে, কালার কোডিং, কালার কোডিং করা হয়। কি কি করা হয়, কেমন জিনিসটা? এই এই একটা কার্বন রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, ধরা যাক এই কার্বন রেজিস্ট্যান্স আছে, এই কার্বন রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এর উপর আলাদা আলাদা তিনটে ব্যান্ড দিয়ে দেওয়া হয়। এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এর উপর তিনটে ব্যান্ড, আলাদা আলাদা ব্যান্ড আমাদের দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যেরকম এরকম একটা, এর কালার লাল, এই একটা আর একটা লাল দিলাম আমি এমনি, এখানে আর একটা লাল দিলাম, সেটা অন্য কিছু হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, যা খুশি হতে পারে। এরম ভাবে তিনটে আলাদা আলাদা কালার হিসেবে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এই হলুদ আছে, বা কোনোটাই হতে পারে আমাদের কালো থাকতে পারে, এখানে এখানে কালো থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা থাকতে পারে। এরকম এই ধরনের এই তিনটে কালার থাকে, তিনটে কালার থাকে, এবং তার মধ্যে আর একটা কালারও থাকে, 4 নম্বর কালারও একটা থাকে, সেটা হচ্ছে গোল্ড বা সিলভার। হ্যাঁ, গোল্ড বা সিলভার এই দুটো কালারের মধ্যে একটা একটা কালার আমরা আমাদের থেকে থাকে সেই ক্ষেত্রে।
4 নম্বর ক্ষেত্রে গোল্ড বা সিলভার এরকম একটা কালার থেকে থাকে, ঠিক আছে। এই মোটামুটি কালার কোডিং কি 4টে কালার থাকবে, 4 কালার থাকবে, কালার্স থাকবে, ঠিক আছে, থাকবে, এটা হচ্ছে ব্যাপার। 4টে কালার আমাদের কালার কোডিং এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব। এবার এই কালারগুলোর একটা মিনিং আছে, মিনিং আছে বলতে কিরকম ভাবে মিনিং আছে না, যে প্রথম এই যে প্রথম কালার, দ্বিতীয় কালার, এটা হচ্ছে 3 নম্বর কালার, এটা হচ্ছে 4 নম্বর কালার, ঠিক আছে। এবার কি কি কালার আগে হতে পারে সেটা আমরা দেখি, ঠিক আছে। এর একটা মেমোনিক আছে, মেমোনিক কি, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে। এই বিটা কি, এই বিটা হচ্ছে ব্ল্যাক, বি হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এই বিটা কি, এই হচ্ছে ব্রাউন, এই আরটা হচ্ছে রেড, এইটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রিন, গ্রিন, এটা হচ্ছে ব্লু, ঠিক আছে। এটা হচ্ছে কি ভায়োলেট, ভায়োলেট, এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এই কালারগুলো, এই 10টা কালার আমরা দেখতে পাবো, 10টা কালারই কালার করে দেখতে পাবো। ব্ল্যাকের কোড কত, ব্ল্যাকের কোড হচ্ছে 0, ব্রাউনের হচ্ছে 1, রেড ফর 2, অরেঞ্জ ফর, পরপর হয়ে যাবে, অরেঞ্জ ফর 3, ইয়েলো ফর 4, গ্রিন ফর 5, ব্লু ফর 6, ঠিক আছে, ভায়োলেট ফর 7, ঠিক আছে, গ্রে ফর 8, গ্রে ফর 8, এবং হচ্ছে হোয়াইট ফর 9। এই কটা কোড আমরা দেখতে পাবো। এটা কিরকম ভাবে হওয়া যায়, যেরকম ভাবে আমরা ডেসিমেল নাম্বার পড়েছিলাম, ঠিক আছে, ডেসিমেল নাম্বার সেরকম সিস্টেমে আছে। তাহলে প্রথম যে কোডটা হবে, প্রথম দুটো যে কোড হবে পরপর বসে যাবে। মনে করা যাক প্রথম দুটো যেটা আছে, রেড আছে, রেড আছে এবং আমাদের ইয়েলো আছে, প্রথম দুটো কোডের কোড কোড ঠিক আছে। তারপরের কোডটা আছে আমাদের, মনে করা যাক গ্রিন, ঠিক আছে, গ্রিন। তারপরেরটা আছে, তারপরেরটা আমি পরে বলছি। রেড যদি থাকে তার মানে কি, তাহলে প্রথম কোডটা রেড আছে, সেকেন্ড কোডটা ইয়েলো আছে, থার্ড কোডটা গ্রিন আছে, তাই তো। রেড যদি থাকে রেডের মান হচ্ছে 2, ইয়েলো যদি থাকে ইয়েলোর মান হচ্ছে 4, ঠিক আছে, আর গ্রিন যদি থাকে গ্রিনের মান হচ্ছে 5। আমাদের রেজিস্ট্যান্সটার ভ্যালুটা আমরা বলবো এই 2 আর 4 পরপর বসে যাবে, 24 বসে গেল, ঠিক আছে, ইনটু এই যে 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে 10-এর পাওয়ারের মাথায় বসবে, এত ওহম। আর লাস্টের যেটা আছে সেটা হচ্ছে এরর, এরর ডিনোট করবে। এক হচ্ছে সিলভার থাকতে পারে, সিলভার থাকতে পারে আর গোল্ড থাকতে পারে। গোল্ড যদি থাকে তাহলে আমরা জানতে হবে +-5% রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম বেশি আছে। সিলভার যদি থাকে +-10% এটা কম বেশি আছে। আর যদি নো কালার থাকে, নো কালার থাকে তাহলে আমাদের জানতে হবে +-20% রেজিস্ট্যান্স কম বেশি থাকতে পারে, ঠিক আছে। তাহলে কালার কোডটা আশা করি বুঝতে পারা পারা গেল। তাহলে কালার কোডটা আর দু চারটে দেখে নেওয়া যাক, দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। কি, আমরা মনে করে যাক রেড, প্রথমে আছে রেড, রেড, আবার রেড, তিনটেই রেড আছে, ঠিক আছে, আর আছে আমাদের সিলভার। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, মানে ফার্স্ট ব্যান্ড রেড, সেকেন্ড ব্যান্ড রেড এবং থার্ড ব্যান্ড হচ্ছে রেড এবং ফোর্থ ব্যান্ড হচ্ছে সিলভার। তাহলে রেজিস্ট্যান্স কত হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স কত হবে। রেডের ভ্যালুটা আমরা জানি যে 2, এই রেডের ভ্যালুটা আমরা জানি 2, এটার ভ্যালু 2 জানি, সিলভারটা আমরা পরে আসছি। তার মানে কি যাচ্ছে, এই দুটোর মান পরপর বসে যাবে, 22 ইন্টু এটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার বসবে, 10 টু দি পাওয়ার 2, এত ওহম, তাই তো। তার মানে হচ্ছে 2.2 এত কিলো ওহম এর ভ্যালুটা। সিলভার মানে কি কত, +-10% এর যা ভ্যালু আছে সেখান থেকে যোগ বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এবার এবার যদি হয়, ধরা যাক আমরা 1 নম্বর কি বললাম, 1 নম্বর হচ্ছে আমাদের রেড নিলাম, 2 নম্বর হচ্ছে আমাদের ইয়েলো নিলাম, সরি গ্রিন নিলাম, 3 নম্বর হচ্ছে ইয়েলো নিলাম, ইয়েলো নিলাম। সেক্ষেত্রে ভ্যালুটা কত,
রেডের ভ্যালু 2, গ্রিনের ভ্যালু 5, ইয়েলোর ভ্যালু হচ্ছে 4। তার মানে কি 25 ইন্টু 10⁴, 4 এত ওহম, তাই তো, এত ওহম হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 250 কিলো ওহম। 250 কিলো ওহম এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো। 250 ইয়েলোর ভ্যালুটা যেহেতু 4 হচ্ছে, যেহেতু 250 কিলো ওহম আমরা এটা দেখতে পেয়ে যাচ্ছি। দেখো ইয়েলোর ভ্যালুটা কত আছে, 4 আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করব, এইভাবে আমরা ক্যালকুলেট করে দেবো যে কত হবে। আচ্ছা, যদি আমাদের 1K রেজিস্ট্যান্স হতে হয়, ঠিক আছে, 1K যদি রেজিস্ট্যান্স হতে হয়, তাহলে আমাদের কি হতে হবে? 1K যদি রেজিস্ট্যান্স হতে হয়, আমাদের কি হতে হবে সেটা আগে দেখতে হবে। 1K রেজিস্ট্যান্স কোশ্চেন দিতেই পারে যে 1K যে রেজিস্টার কিলো ওহম যদি রেজিস্ট্যান্স থাকতে হয়, তাহলে হচ্ছে কালার কোড কি হবে? কালার কোড কি হবে? তাহলে প্রথমে 0 বসবে, তারপর 1 বসবে, ইন্টু 10⁻³ বসবে, তাই তো। সেই হিসাবে তাহলে জিরোটা কার? জিরোটা হচ্ছে ব্ল্যাক, ওয়ানটা কার? ওয়ানটা হচ্ছে ব্রাউন, আর তিনটা কার? এটা হচ্ছে অরেঞ্জ। ও, তার মানে এই যে কোডটা থাকলেই তাহলে আমরা বুঝতে পারবো এটা 1K। দুদিক থেকে আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আজকে এতটুকুই, ঠিক আছে। পরের দিন আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে সেটা আরো ভালোভাবে এক্সিকিউট করব এবং পড়ব। এবং থ্যাংক ইউ ভেরি মাচ।